এরকম 10 জন সাহাবা। তো অজিব যখন করে দিয়েছেন তখন ওমর ফারুক উনি কি ছিলেন খুব একদম জলিলুল কদর সাহাবা, তিনি সঙ্গে সঙ্গে কি বললেন, আমি আর নামাজ পড়বো না। ওনার নাম যখন আসলো উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আর নামাজ পড়বো না। নামাজ না পড়ে যখন জান্নাতে চলে যাব, রোজা না রেখে যখন জান্নাতে চলে যাব, তো নামাজ কেন পড়বো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি নামাজ নাও পড়ো, তুমি যদি রোজা নাও রাখো, তবুও তুমি জান্নাতে চলে যাবে। একবার জোরে বলুন। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ভেবেছেন যে নামাজ পড়বো না। এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীতে একেবারে কি করেছেন, সব আটো সাটো কারণ খিল দিয়ে দিয়েছেন, দিয়ে সাহাবাদের বলছেন এমন ভাবে দাও যেন ওমর ফারুক আর নাস্তা। তাকবীর শুরু হয়ে গেছে। তাকবীর শুরু হওয়ার পরে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন শুরু হয়েছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আর থাকতে পারেন। তখন উনি বলছেন যে আমার মনটা যখন তখন ব্যাকুল হয়ে গেছে, আমি আর থাকতে পারছি না। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে এসে মসজিদুন নববীতে দেখেন সব দিকটাই কি করা আছে, সব দরজা জানলা দেওয়া আছে। আর তখন তো দরজা জানলা বলতে আমাদের এরকম এত নয়, উনি কি করেছেন একেবারে দরজা ভেঙে নামাজে